রবিবার 15 ডিসেম্বর মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের 109তম জন্মবার্ষিকী। শ্রদ্ধার সাথে এই দিনটি উদযাপন করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। রবিবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দপ্তরে অর্থাৎ মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, কোচবিহার পৌরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন চেয়ারম্যান পার্থ প্রতিম, প্রধান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্যরা প্রজাবৎসল রাজা জগদীপেন্দ্র নারায়ণের জীবনী নিয়ে আলোচনা অর্থাৎ আলোকপাত করেন। 2011 সনে নতুন সরকার আসবার পর এই সংস্থার প্রথম চেয়ারম্যান রবিবাবু হয়েছিলেন এবং তার নেতৃত্বে দীর্ঘ আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের যে একটা অচলাবস্থা, সেটা থেকে ধীরে ধীরে মূল স্রোতে ফিরিয়ে আনার ক্ষেত্রে রবিবাবুর একটা অবদান ছিল। এবং আমরা আজকে একটা ঐতিহাসিক সমাপতন বলতে পারেন যে 1945 সালে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর হাত ধরে যে প্রতিষ্ঠানের পথ চলা শুরু কোচবিহার স্টেট ট্রান্সপোর্ট হিসেবে, যা পরবর্তী সময়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে রূপান্তরিত হয় 1960 সনে। আমরা আজকে এই পরিবহন ভবনে বিগত কয়েক বছরের মতো এবারও তার জন্মদিন পালন করছি এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা আশা করছি আগামী 15ই জানুয়ারির মধ্যে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের 7 ফুট উচ্চতা সম্পন্ন ব্রোঞ্জের একটি স্থায়ী মূর্তি আমরা পরিবহন ভবনের সামনে স্থাপন করতে চলেছি। তার কাজ প্রায় শেষের দিকে। অজিত কুমার সাই মেচেদার একজন প্রখ্যাত শিল্পী, তিনি সেই মূর্তি তৈরি করছেন। তার কাজও প্রায় শেষের দিকে। আমরা সেটা প্রাথমিকভাবে দেখেছি এবং আমরা অ্যাপ্রুভও করেছি। মৃদুল নারায়ণরা এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেছে। তো সেই ঐতিহাসিক সন্ধিক্ষণের দিনে আমরা উত্তরা দেবী জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের ভাইজি, তাকে আনবার আমরা চেষ্টা করছি। এ ব্যাপারে আমরা সকলে উদ্যোগ গ্রহণ করবো এবং সেদিনকার অনুষ্ঠানে কোচবিহারের বিশিষ্ট জনেরা সকলে উপস্থিত আমরা আমন্ত্রণ জানাবো। রবিবাবুও প্রধান অতিথি হিসেবে সেদিন থাকবেন এবং আজকে আমরা ছোট্ট করে ঘরোয়া পরিবেশে 109তম জন্মদিন পালন করছি। আমাদের কোচবিহারের প্রজাবৎসল মহারাজা, শেষ মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের 109তম জন্ম জয়ন্তী শ্রদ্ধা এবং সম্মানের সাথে পালন করা হচ্ছে। কোচবিহার এমবিএসটিসি অফিস ক্যাম্পাসেও শ্রদ্ধার সাথে আজকের দিনটি পালন করা হচ্ছে। এখানে এমবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় থেকে শুরু করে কুমার মৃদুল নারায়ণ থেকে শুরু করে সমস্ত এমবিএসটিসির আধিকারিক বৃন্দ রয়েছেন, সাংবাদিক বন্ধুরাও সবাই রয়েছে, বিশিষ্ট জনেরা তারা রয়েছে। যে প্রজাবৎসল মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের সময়েই মূলত অনেকগুলো কাজ, জনস্বার্থে কাজ শুরু হয়েছিল, যার মধ্যে এমবিএসটিসি, যেটা আমরা বলি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন, সেটাও শুরু হয়েছিল দুখানা বাস নিয়ে। দুখানা বাস নিয়ে শুরু হওয়াতে এখন প্রায় 1000-এরও বেশি বাস এখন চলছে এবং এটা একটা হেরিটেজ তালিকায়ও রয়েছে। তো জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর শুধু যে এমবিএসটিসি সেটাও নয়, কোচবিহারের যে আধুনিক কোচবিহার, সেই আধুনিক কোচবিহার গড়তে যা যা প্রয়োজন ছিল সেই প্রয়োজনীয় কাজগুলো শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট প্রত্যেকটাই উন্নতমানের রাস্তাঘাট প্রত্যেক তার সময় কাজটা শুরু হয়েছে। খেলাধুলা ক্ষেত্রেও মহারাজা জগদীপেন্দ্র
একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছি। তিনি নিজেও খেলতে জানতেন, খেলাতেন এবং গ্রামগঞ্জ থেকে ছেলেদের নিয়ে এসে কোচিং দিয়ে ওদের খেলাধুলার ব্যবস্থা করেছে। তার উদ্যোগে আমরা 1968 সালে ইন্ডিয়ার যে রাজবাড়ী স্টেডিয়াম, এখানে গোটা ভারতীয় ক্রিকেট টিমটাকে মুন্সির আলী পাটনি, অজিত ওয়াদেকার, একনাথ চৌকার, অংশুমান গায়কোয়াড়, এই ধরনের প্লেয়ারদের যাদের আমরা টিভিতে হয়তো দেখেছি, তাদের কখনো টিভিতে দেখিনি, টিভি তখনও আসেনি, খবরের কাগজের ছবিতে দেখেছি, তাদেরকে নিয়ে এসে পুরো টিমটা নিয়ে এসে এখানে খেলার ব্যবস্থা করেছি। সেই খেলাটা এই হচ্ছে নর্থ ইস্ট নেটওয়ার্ক। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।